الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান খুলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর লিল্লাহি তাকবীর। বাংলাদেশের উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জেলা
গাইবান্ধা জেলার পাঠানডাঙ্গা চৌরাস্তা মোড় জামে মসজিদের নির্মাণ কাজ উপলক্ষে আজকের এই বিরাট তাফসিরুল কুরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিম দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আসাদুজ্জামান সরকার সাহেব, সিনিয়র শিক্ষক, দারুল হুদা আলিম মাদ্রাসা গাইবান্ধা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনদরদী আপনাদের সুপরিচিত জনাব মুহাম্মদ আব্দুল আউয়াল আরজু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বক্তাবিন্দু, আমার পূর্বে আলোচনা করেছেন বাংলাদেশের সুপরিচিত স্বনামধন্য জিহাদি নামে যাকে আপনারা চেনেন আব্দুল গফুর জিহাদি সাহেব, আলোচনা করেছেন সাদিকুল ইসলাম বিন আহমদ আলী সাহেব, যিনি আমাকে খুব স্নেহ করে থাকেন, এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক মুসলমান ভাই এবং বোনেরা, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আরেকটিবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি দেখা যায়, বেশি না কম? যদি বেশি হয়ে থাকেন তাহলে প্রাণটাকে উজাড় করে দিয়ে দিল থেকে, অন্তরস্থল থেকে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? লাভ কার হলো? আল্লাহ। কার? আল্লাহর লাভ। আমাদের কি লাভ? আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। অক্ষর আছে ৮টি। কয়টি? কয়টি অক্ষর? যারা কথা বলতেছেন না তাদের কাছে কম মনে হয় নাকি? কয়টি? ৮টি। জান্নাত কয়টি? ৭টি। জান্নাতও ৮টি। পড়েছি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেন, যে ব্যক্তি প্রাতঃবেলা, রাতের বেলা অথবা দিনের বেলা আল্লাহর কোন বান্দা যদি দিল থেকে একটি বার উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, কি অক্ষর? আলহামদুলিল্লাহ। কয়টি অক্ষর? ৮টি। আমার নবীজি বলেন, আল্লাহর গোলামরা যখন এই শব্দটা মুখ থেকে উচ্চারণ করবে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের জামিনদার হয়ে যাবে। আমরা শুধু করব আলহামদুলিল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। আল্লাহর তাকবীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাকবীর। আল্লাহর নাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধার, সর্বশ্রেষ্ঠ শক্তি, সমস্ত শক্তির মূল তিনি কে? আল্লাহ। আমরা সে আল্লাহর নামে কি তাকবীর দিতে পারবো? পারবেন? আমি আপনাদের কাছে অল্প সময় কষ্ট দিব। আজকে বুধবার, কি বার? বুধবার। আমি বৃহস্পতিবার পর্যন্ত যাব না। থাকবেন তো? থাকবেন ইনশাআল্লাহ। কারণ রাতের বেলা মাহফিল, মানুষের ব্রেনটা 12টার পরে কেমন যেন অন্যদিকে চলে যায়, তবুও এই কোরআন আপনাদেরকে আটকে দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তার পূর্বে বাহিরে যারা ঘোরাফেরা করছেন, আসলে পরিবেশটা এখনো কিন্তু শব্দ আসতেছে,
আমি এরকম বক্তা না, আমি এখানে আলোচনা করবো, ওইদিকে আমার যা হবে তাই, এটা চলবে না। কারণ এখানে যতক্ষণ কোরআন, আজকে যে প্যান্ডেল, এই জমির মালিক কে? আপনাদের এলাকার না? কি নাম? আব্দুল জব্বার। জমিটা তার, কিন্তু এই সময়ের জন্য আমরা যে বসে আছি, এই জমিটা শুধু সাধারণ আব্দুল জব্বারের জায়গা না, এটা আল্লাহর কাছে জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে। এজন্য আমরা আল্লাহ পাকের একটা তাকবীর দিব। আমি দেখতে চাচ্ছি যারা যারা বিয়ে করেন নাই তারা একটু হাত উঠান তো দেখি। যারা যারা বিয়ে করেন নাই, আচ্ছা যারা যারা বিয়ে করেন নাই হাত উঠান। আমি দেখবো যে বিয়ালাদের তাকবীরের ধ্বনি শব্দ বেশি না যারা বিয়ে করছে তাদেরটা বেশি। আমি একটা তাকবীর দিব, যারা শুধু বিয়ে করেন নাই তারা হাত উঠান। প্রস্তুতি নেন, দেখবো কারা জিতে যায়, এবং যারা ঘুমিয়ে আছে তাদেরকে উঠিয়ে দেন। এই তাকবীরে যেন তারা ঘুমিয়ে না থাকতে পারে। লিল্লাহি তাকবীর। আমি বলছি যারা বিয়ে করেন নাই তারা, যারা বিয়ে করছে তারা দিয়ে বলছি। আবার কি বিয়ে করার ইচ্ছা আছে নাকি? যারা বিয়ে করেছেন এবার তারা হাত উঠান, হাত উঠান। দেখবো যে তাকবীরের ধ্বনি বিয়ালাদের শক্তি বেশি না অবিবাহিতের বেশি। লিল্লাহি তাকবীর। কারা জিতে গেছে? বিয়ালারা। এবার বিবাহিত অবিবাহিত সবাই মিলে তাকবীর দিব। কার? এমন তাকবীর হবে যেই তাকবীরের ভারতের দাদা বাবুদের কবরস্থান রচিত হয়ে যাবে। ভারত বাংলাদেশের বন্ধু না, বাংলাদেশের শত্রু। কারণ ভারত আমাদের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে। যারা আমাদের মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করে তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। আমরা ভারতদেরকে দেখিয়ে দেব বাংলাদেশের শাহজালালের সন্তানেরা, শাহপরানের সন্তানেরা, এই জমিন বাংলার জমিন, মুসলমানদের জমিন। এই জমিন শাহজালালের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন মুসলমানদের জমিন। ঠিক কিনা? এই জমিন আল্লাহর ওলিদের জমিন, এই জমিন শহীদ আল্লামা সাইদির জমিন। ভারতের দাদা বাবুরা বসে বসে দেখতেছে যে বাংলাদেশটা আমরা কিভাবে নষ্ট করে দিতে পারি, কিন্তু তাদের এই চিন্তা ধারণা সবকিছু ধূলিসাৎ করে দিয়েছেন কে? কে? বর্তমানে একজন আছেন ওদের দাদা গুরু, কি নাম? ইসকনের প্রধানের নাম কি? চিন্ময় দাস। ও চেয়েছিল বাংলাদেশে দাসত্ব প্রথা চালু করবে, কিন্তু এমন নোংরামি করেছে, ওর যত ভিডিও ফুটেজ ছিল, যত নারীদেরকে নিয়ে নোংরামি করেছে, সবকিছু জাতির সামনে পরিষ্কার হয়ে গেছে। ওর ভিডিও ফুটেজ কোথায় কোন নারীর সাথে জেনা করেছে সব আমরা দেখতে পাচ্ছি। ঠিক কিনা? এই জমিন কোন জেনাকারীদের হাতে আমরা দিতে পারি না। এই জমিন থাকবে মুসলমানদের হাতে। এই জমিনে মুসলমানরা শুয়ে আছে, শহীদদের এই জমিন। অতএব তাদের উদ্দেশ্য করে আমরা এবার তাকবীর দিব সবাই মিলে। যেই তাকবীরে ভারতের দাদা ঠাকুরেরা বুঝতে পারবে যে না, বাংলাদেশের কোনো অশ্লীলতার কাজ আমরা যেগুলো করেছিলাম এগুলো আমরা তো করতে পারবোই না। ওদেরকে আমরা বুঝিয়ে দিব যে এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই জন্য আমরা একটা তাকবীর দিব, যে তাকবীর আমাদের মালিক খুশি হয়ে যাবে। সবাই মিলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে ভূমিকায় কোনো আলোচনা না করে আমি ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করতে চাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। এই কোরআনে কি নেই? আপনার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আপনাদের সামনে সূরাতুস সফ, সূরাটির নাম কি? সূরাতুস সফ। এখান থেকে 9 থেকে 11 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরাটি কখন নাজিল হয়? এই কোরআনুল কারীমের কিছু সূরা মাক্কি আর কিছু সূরা মাদানী। যারা আলেম আছে তারা এগুলো জানে। এই সূরাটি কখন নাজিল হয়, নাজিল হওয়ার প্রেক্ষাপট নিয়ে মুহাক্কিক এবং মুহাদ্দিসিনগণ মতৈক্য দিয়েছেন, কিন্তু বেশিরভাগ তাফসীরকারকগণ বলেছেন এই সূরাটি আল্লাহ পাক উহুদের যুদ্ধের সমসাময়িক কালে নাজিল করে দিয়েছেন। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত ছিল? কত? মুসলমানের সংখ্যা ছিল 1000। কত হাজার? কাফেরদের সংখ্যা ছিল 3000। কত হাজার? 3000। নবীজি উহুদের ময়দানে চলে গেলেন 1000 সাহাবীকে নিয়ে। কত হাজার? ভূমিকায় কিছু কথা বলবো, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোরআন আলোচনা করেছে। আপনি একটু ওঠাচলা করবেন না, চুপচাপ বসেন, কোরআন আপনাদেরকে ভালো লাগবে, একটু সময় দেন। আমার নবীজি 1000 সাহাবী নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। নবীজির পিছন থেকে কেটে পড়ল একজন সাহাবী, যে মুনাফিক নামে পরিচিতি লাভ করেছে পরবর্তীতে। নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? আব্দুল্লাহ বিন উবাই। রাসূলের 1000-এর মধ্য থেকে 300 সাহাবীকে পিছন থেকে নিয়ে কেটে পড়ল। কি করলো? কি হলো? কেটে পড়ল। রাসূলের সাথে এখন থাকলো কতজন বলেন? কত? 700। নবীজি 700 সাহাবী নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। কাফেরদের সংখ্যা কত? 3000। একদিকে 3000 আর আমার নবীজির সাথে সাহাবীর সংখ্যা মাত্র 300। কত? 700। 300 কেটে গেল। নবীজি উহুদের ময়দানে চলে গেলেন। আমার নবীজি উহুদের ময়দানে যখন চলে গেলেন, উহুদের ময়দানে যাওয়ার পর আমার নবীজি সাহাবীদেরকে যুদ্ধের কৌশল শিখিয়ে দিচ্ছেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেখানেও কিন্তু নবীজি কৌশল শিখিয়ে দিয়েছিলেন। যুদ্ধের ময়দানে কৌশল শিখিয়ে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে একটি বিধান। যুদ্ধ হচ্ছে আল হারবু খদা, যুদ্ধ হচ্ছে একটি কৌশল। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মক্কার জীবনে কাজ করেছেন কত বছর বলেন তো? 13 বছর। নবীজি মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। নবীজি যখন নবুয়ত পেলেন 13 বছর কালিমার দাওয়াত দিলেন। এই নবী যখন নবী, তখনই কিন্তু কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল। কতটি? 360টি মূর্তি ছিল। নবীজি নবুয়ত পাওয়ার পরে 13 বছর দাওয়াতে কাজ করলেন। নবীজি কাবা শরীফ থেকে একটা মূর্তিও নবীজি সরাইতে পারলেন? পেরেছেন? পারেন। এক পর্যায়ে নবীজিকে মারার জন্য চতুর্দিক থেকে যখন ষড়যন্ত্র শুরু হয়ে গেল, তখন আমার নবীজি হযরত আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যেই নবী আমার মক্কার জীবনে কাজ করলেন 13টি বছর কাজ করার পর আমার নবীজি কাবা শরীফ থেকে একটা মূর্তিও সরাতে পারেন নাই। খুব ভালো করে শোনেন, এখান থেকে শিক্ষা নিতে হবে। নবীজি মক্কায় থাকতে পারলেন না। নবীজি রাতের আধারের ভেতরে নবীজি কাবা শরীফের দেওয়ালে হাত বুলিয়ে বুলিয়ে নবীজি কান্না করলেন আর বললেন, কাবারে, আমার বড় ইচ্ছা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানগুলো আমাকে থাকতে দিল না। নবীজি কান্না করে চোখের পানি ফেলতে ফেলতে নবীজি মক্কা থেকে কোথায় চলে গেলেন? মদিনায়। কোথায়? মদিনায়। ভূমিকায় কিছু কথা আপনি শোনেন, কোরআন বুঝতে সুবিধা হয়। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন।
একজন সঙ্গীকে সাথে নিয়ে, নাম কি তার বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যেই নবী আবার মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজ নবীজি একা না। নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর নবীজি মানুষ তৈরি করলেন। আল্লাহ পাক তার হাবিবকে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ, মক্কার কাফিরগুলো আপনাকে থাকতে দেয়নি, মদিনায় আপনি চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে প্রথম সুন্নাত আপনার জন্য হচ্ছে সেখানে মানুষ তৈরি করবেন। ওই মানুষগুলো যখন তৈরি হয়ে যাবে, আমি আল্লাহ পাক তাদের মাধ্যমে আবার আপনার মাধ্যমে মক্কাকে বিজয় দান করে দিয়ে দিব। নবীজি মদিনায় গেলেন, সেখানে ইহুদি গোত্রগুলো ছিল। নবীজি তাদের সাথে হাত মিলালেন, আদর্শ দিলেন, সুন্দর ব্যবহার দিলেন। যখন মদিনার মানুষগুলো কালিমা পড়ল, নবীজির হাতে হাত রেখে, একজন দুইজন না, নবীজির হাতে হাত রেখে 10,000 সাহাবী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। কত হাজার? নবীজি গেলেন কয়জন? সাথে আবু বকরকে নিয়ে। আমার নবীজি 10,000 সাহাবী তৈরি করে ফেললেন, মানুষ তৈরি করে ফেললেন। বাংলার জমিনে কিন্তু মদিনার জীবনের মতো জীবন চলছে আমাদের। মক্কার জীবন আমরা পেরিয়ে দিলাম, স্বৈরাচার হাসিনার হাত থেকে বাঁচার পর আল্লাহ পাক একটা মদিনার জীবন দান করেছেন। এখান থেকে শিক্ষা নিতে হবে মুসলমানদেরকে। যেই নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আজ নবীজি একা না। নবীজির হাতে হাত দিয়ে 10,000 সাহাবী যখন তৈরি হয়ে গেল, আমার নবীজি 10,000 সাহাবীর হাতে 10,000 তরবারি উঠিয়ে দিলেন। কত হাজার? কত হাজার? 10,000। নবীজি বললেন, মক্কায় ওরা আমাকে থাকতে দেয়নি। মক্কার জীবনে 13টি বছর কালিমার দাওয়াত দিয়েছি, ওরা কাবা শরীফ থেকে আমাকে মূর্তি সরাতে দেয়নি। 360টি মূর্তি ছিল। নবীজি সাহাবীদেরকে বললেন, আমরা এবার মক্কায় ঢুকবো। নবীজির সাথে 10,000। কত হাজার? 10,000। আমার নবীজি 10,000 সাহাবীকে সাথে নিয়ে মক্কা বিজয় করার জন্য যখন ঢুকে পড়লেন, বিশাল ইতিহাস। নবীজি মক্কায় ঢোকার পরে সাহাবীদেরকে, আমার সাহাবীরা, তোমরা আমার বিনা হুকুমে কোন মানুষের গায়ে হাত তুলবা না, কোন ফলদার বৃক্ষের গাছ কাটবা না, আমি একটু ঘুরে দেখে আসি পরিবেশটি কেমন। নবীজি সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরা, মক্কা যদি আমরা এখন বিজয় করতে চাই, তাহলে আমাদেরকে একটা কৌশল করতে হবে। সাহাবীরা বলে, রাসূল, আপনি কি কৌশল করে মক্কাকে বিজয় করবেন? আমার নবীজি বললেন, তোমরা চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। রান্না করা চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। 10,000 সাহাবী 10,000 রান্না করা চুলা তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ। কয়েকটি মাত্র পায়খানা। আবু সুফিয়ান তখন মক্কার নেতা, গোয়েন্দা বিভাগের লোক পাঠিয়েছে, তোমরা দেখে এসো তো যে মুহাম্মাদের সৈন্য কতগুলো। ওরা গিয়ে দেখে যে এক একটা তাঁবুর সামনে প্রায় 10,000 চুলা। কত হাজার? ওরা চিন্তা করছে যে 10,000 চুলাই হয়, তাহলে সেখানে কত লক্ষ মানুষ থাকতে পারে খাওয়ার জন্য। অথচ নবীজির সাথে সাহাবীর সংখ্যা কত? কত? 10,000। 10,000 সাহাবী আবু সুফিয়ানের কাছে চলে আসলো। আসার পরে বলল, আবু সুফিয়ান বললে, এই মুহাম্মাদের সৈন্য কতগুলো দেখলা? ওরা বলতেছে যে, আবু সুফিয়ান, সৈন্য যে কত হবে, তবে এক একটা তাঁবুর সামনে যতগুলো চুলা, প্রায় 10,000 চুলা আমরা গুনতে পেরেছি। আপনি এখন চিন্তা করেন, যদি 10,000 চুলা থাকে, তাহলে সেখানে কত লক্ষ মানুষ থাকতে পারে যুদ্ধ করার জন্য। অথচ নবীজির সাথে কত হাজার? 10। আবু সুফিয়ান খেপে গেল, বলে, এই মেয়েরা, আমি তোমাদেরকে পাঠালাম মানুষ গড়ার জন্য, সৈন্য গড়ার জন্য, আর তোমরা গুনে আসছো কি? চুলা। আবু সুফিয়ান খেপে গেল। পরের দিন সকালবেলা আবার নতুন করে তদন্ত কমিটি গঠন করে এবারে আবু সুফিয়ান বলে, তোমরা চলে যাও, দেখে আসো মুহাম্মাদের সৈন্য কতগুলো। আমার নবীজি সাহাবীদেরকে বলেছেন, তোমরা চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। 10,000 সাহাবী, পায়খানা মাত্র কয়েকটি।
এক একটা পায়খানার সামনে সকালবেলা পায়খানার কাজটা কার না লাগে বলে? এক একটা পায়খানার সামনে বিশাল বিশাল লাইন। আবু সুফিয়ানের নেতারা গিয়ে দেখে যে পায়খানার সামনে লাইনেই প্রায় 10,000 মানুষ। লাইনে যদি যদি পায়খানায় 10,000 করে, তাহলে ভেতরে তাঁবুর নিচে আরো কত থাকতে পারে? ওরা ঘুরে আসছে। আবু সুফিয়ান বলছে, এই মুহাম্মাদের সৈন্য কতগুলো দেখলা? বলছে যে আবু সুফিয়ান, মুহাম্মাদের সৈন্য যে কত হবে, তবে এক একটা তাঁবুর সামনে যে পায়খানার লাইন, লাইনেই প্রায় 10,000 লোক আমরা দেখতে পেলাম। এখন আপনি চিন্তা করেন, যদি 10,000 লোক শুধু পায়খানায় করে, তাহলে সেখানে ভেতরে কত লক্ষ থাকতে পারে? আবু সুফিয়ান খেপে গেল, বললে এক দলকে বললাম গুনে আসার জন্য, ওরা গুনে আসছে চুলা, আর তোমরা গুনে আসছো পায়খানা লাইন। এবার আবু সুফিয়ান নিজেই চলে আসলো। আমার নবীজি মক্কার উপকণ্ঠে শিবির স্থাপন করেছেন। আমার নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা আমার বিনা হুকুমে কোনো মানুষের গায়ে হাত তুলবা না, কোনো ফলদার বৃক্ষের গাছ কাটবা না, আমি একটু ঘুরে দেখে আসি পরিবেশটি কেমন। আমার নবীজি ঘুরতেছেন, দেখেন মানুষ দিক দিকে দৌড়াচ্ছে। একজন বুড়ি, তার হাতে কতগুলি পটলা। বুড়ি মানুষ দৌড়াতে পারে না, দৌড়ায় আবার পড়ে যায়। আমার নবীজি বুড়িকে বললেন, বুড়িমা তুমি দৌড়াও কেন, কি হয়েছে তোমার? বুড়ি বলল, গো প্রতীক, তুমি তো জানো না এই মহল্লার ভেতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এসেছে, যাকে পাইবে তাকে শেষ করে ফেলবে, তুমি তাড়াতাড়ি পালাও। আমার নবীজি বুড়িকে বললেন, বুড়িমা তোমার তো পোটলাটা নিয়ে হাঁটতে বড় কষ্ট হতেছে, পোটলাটা আমার মাথা উঠিয়ে দাও। নবীজি বুড়ির থেকে পোটলা উঠিয়ে নিলেন। বুড়ি যখন তার গন্তব্যস্থলে চলে গেলেন, তখন বুড়ি বলল, গো প্রতীক, এখন আমার পোটলাটা আমাকে দিয়ে দাও, কারণ এখানে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আসতে পারবে না। আমার নবীজি বুড়িকে পোটলা দিয়ে দিলেন। বুড়িকে পোটলা দেওয়ার পরে বুড়ি তখন বলল, গো পথিক, তুমি সে ওখান থেকে এতদূর পর্যন্ত আমার পোটলাটা মাথায় করে বহন করে এনেছ, এর জন্য কিছু পারিশ্রমিক নাও। আমার নবীজি বলেন, বুড়িমা কোনো পারিশ্রমিক দিতে হবে না। বুড়ি তখন বলল, বিনা পারিশ্রমিকে মানুষ মানুষের উপকার করে, এ কথা চোখে দেখা দূরের কথা, আমরা কোনোদিন কানে গল্প শুনি না, আমাদের সমাজটা এমন জাহেল। তুমি আমার পোটলাটা নিয়ে পিছন থেকেও কেটে পড়নি, এর জন্য কোনো পারিশ্রমিক তুমি নিবা না। এবার তাড়াতাড়ি করে বলো তোমার পরিচয়টা কি? আমার নবীজি বললেন, বুড়িমা, যার ভয়তে তুমি ওখান থেকে এত দূর পর্যন্ত এসেছো, আমি হলাম সেই আব্দুল ইতিম পুত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ি তখন বলল, গো পথিক, বুড়ি তখন বলল, তোমার সম্পর্কে এই দেশের নেতারা এত বাজে কথা বলেছে, তোমার কারণেই নাকি মক্কা এবং মদিনায় যুদ্ধ বেজে গেছে। বর্তমানের ভাষায় তুমি নাকি সবচেয়ে বড় যুদ্ধ অপরাধী। তোমার কারণেই নাকি মক্কা এবং মদিনায় যুদ্ধ বেজে গেছে। আমার নবীজি বললেন, বুড়িমা, এই পৃথিবীতে যুদ্ধ লাগানোর জন্য আমি আসি নাই, এই পৃথিবীর মানুষগুলোকে জাহান্নাম থেকে টেনে বের করে জান্নাতের সন্ধান দেওয়ার জন্য আমি এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। বুড়িমা, বুড়ি তখন বলল, তোমার আদর্শ যেরকম, তোমার চরিত্র যেরকম, আমি যদি আগেই জানতাম, আগে কালিমা পড়তাম, আর দেরি করবো না, তোমার আদর্শের কালিমা আমাকে পড়িয়ে দাও। নবীজি বললেন, বুড়িমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনাকে মক্কায় থাকতে দেয়নি। কাবা শরীফের ভিতরে তখনও 360টি মূর্তি। তখন নবীজি 10,000 সাহাবী নিয়ে ঢুকে বললেন, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ থেকে হক প্রতিষ্ঠিত, বাতিল আউট। নবীজি কাবা শরীফের ভিতরে ঢুকলেন। নবীজি তখন মদিনা যাওয়ার পরে শক্তি তৈরি করলেন, মানুষ তৈরি করলেন। নবীজি কোরআনের সমাজ তৈরি করার জন্য যখন মানুষগুলো তৈরি হয়ে গেল,
ওই মানুষগুলোকে নিয়ে ঢুকলেন কাবার ভেতরে। কাবার ভেতরে ঢুকে 10,000 সাহাবী 10,000 তরবারি নিয়ে কাবা শরীফের ভেতরে ঢুকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিলেন। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল, বাতিল দূর হয়ে গেল। আজকেও কিন্তু বাংলার জমিনটা এমন হয়েছে, ঠিক কিনা? শিরকের জমিন। আজকে বাংলাদেশের পার্লামেন্টে শিরক দিয়ে ভর্তি। আজকে আমার মনে হচ্ছে বাংলাদেশের যুবকরা সাধারণ কোন যুবক না। এক একটি যুবক এক একটি সালাউদ্দিন আইয়ুবী, এক একটি যুবক এক একটি শাহজালাল, এক একটি যুবক এক একটি শাহপরান। তার কারণ বাংলাদেশের স্বৈরাচারদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছে বাংলার এই যুবকেরা, ঠিক কিনা? বাংলাদেশের যুবকদের ঈমান আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিক, আমরা বলে আমিন। আল্লাহ পাক তোমার এই যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো, আমরা বলে আমিন। আজকে এরকম একটি পরিবেশ হয়ে গেছে দ্বীনের জন্য। এই সূরাটি কখন নাযিল হলো? একদিন সাহাবী কেরাম, আলোচনা কেবল শুরু, একদিন সাহাবী কেরাম আপনাদের মতো সুন্দর হয়ে বসা, আসলে খুব ভালো লাগতেছে। যদিও লোকজন নেই, এরপরও ইনশাআল্লাহ এই কোরআন আপনাদেরকে আটকে দিবে, একটু দাঁড়ান। আপনাদের মতো বসা। এমন সময় একজন সাহাবী আরেকজনকে বলল, তুমি রসুলের কাছে যাও, রসুলকে গিয়ে বলো কোন আমল করলে আমরা জান্নাত পাবো। আমরা কি জান্নাতে যেতে চাই? কারা কারা চাই? হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একজন আরেকজনকে বলল, তুমি যাও, রসুলকে গিয়ে বলো কোন আমল করলে আমরা জান্নাত পাবো। কিন্তু কেউ যেতে চাচ্ছে না। এক সাহাবী আরেক সাহাবীকে বলছে, তুমি যাও। বলছে না, আমি যাব না, তুমি যাও। এমন সময় আমার নবীজি সাহাবীদের মজলিসে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুটি মতান্তর আছে এই শানে নজরে। নবীজি একজন বার্তাবাহক পাঠিয়ে দিলেন, অথবা নবীজি নিজেই সেখানে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজি সাহাবীদের মজলিসে হাজির হয়ে গেলেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করেছো ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে। তোমরা জান্নাত পেতে চাচ্ছ, জান্নাত যদি পেতে যাও তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে। কার প্রতি? এখন সাহাবীরা কি ঈমানদার না কাফির বলেন? তাদেরকে বললেন তুমিনুনা বিল্লাহ। আরবি যারা গ্রামেটিক্যাল বলেন, যারা আরবি ভাষা বোঝেন, তাদের জন্য সুবিধা হবে। ঈমানদারদেরকে বলা হলো তোমরা ঈমান আনো। কার প্রতি? তারা কি ঈমানদার না? সাহাবারা কি ঈমানদার না? তারা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষের সোহবত যারা পেয়েছে, নবীর সোহবত পেয়েছে সাহাবীরা, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট ছিল, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল। তাদেরকে বলা হচ্ছে তোমরা কি করো? তুমিনুনা বিল্লাহ। এটার অর্থ কি? তার মানে হলো দুর্বল ইমানের যারা পরিচয়, ইমান যাদের দুর্বল আছে তাদের দুর্বল ইমানকে সবল করার জন্য আল্লাহ পাক তাগিদ দিলেন। এটাই শিক্ষা। তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এরপরে কি? ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি। এরপরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো, এটাই তোমাদের জন্য জান্নাত নেওয়ার জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ। এখন এই কোরআনের ভিতরে কি নেই? জিহাদের কথা বললে অনেকে মন খারাপ। যে কোরআন দিয়ে নামাজ পড়তেছি, যে কোরআন দিয়ে যাকাত দিচ্ছি, যে কোরআনের হুকুম অনুযায়ী হজ করতেছি, সেই কোরআন বলেছে এই সমাজ যেমন, এই কোরআন যেমন সমাজ হবে তেমন, কোরআন যেমন পরিবার হবে তেমন, কোরআন যেমন পার্লামেন্ট হবে তেমন। তার কারণ এই কোরআনের ভিতরে সবকিছু আছে। কি নেই? এটার ভিতরে আছে বিজ্ঞান, আছে দর্শন, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি। আপনার জীবনের জন্য যা কিছু প্রয়োজন সবকিছুকে আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বিজ্ঞান আছে এটাতে। কি বিজ্ঞান নেই? দেখেন, আমি একটা দিচ্ছি বিজ্ঞান। সভাপতির ছেলেকে বিয়ে করানো, খুব ভালো করে শোনেন। সভাপতির ছেলেকে বিয়ে করানো হলো। বিয়ে করার পরে সভাপতির ছেলে অথবা এই ভাই বিয়ে করেছে। বিবাহ করানোর পরে
6 মাসের ভিতরে যদি তার স্ত্রী গর্ভ থেকে সন্তান হয়ে যায়, সন্তানটা হালাল না হারাম বলে? কি হারাম। কিন্তু আজকের বিজ্ঞান বলতেছে যে না, সন্তানটা হালাল। কি বলতেছে? হালাল। আপনারা কি মানেন? আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে সন্তান হয়ে গেল, সন্তানটা কার বলেন তো? অবৈধ। আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল, বৈধ। আজকে আমরা কোরআন দিয়ে বিচার করব যে সন্তানটা হালাল না হারাম। শুনতে রাজি আছেন? শুনবেন তো নাকি শেষ করে দিব? শেষ করব। আপনার ছেলেকে বিয়ে করেন, বিবাহ করানোর পরে স্ত্রী গর্ভ থেকে 6 মাসের ভিতরে সন্তান হয়ে গেল। আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল, কিন্তু কোরআন কি বলে শোনার দরকার আছে না নাই? কোরআনের দিকে তাকিয়ে দেখেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে, ওসমান কে ছিলেন? ওসমান কে? শুধু খলিফা? নবীজির জামাই ছিলেন। নবীজির এক মেয়েকে বিয়ে করেন নাই, নবীজির 2টা মেয়েকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। খলিফাও ছিলেন, জামাই ছিলেন কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমানের খেলাফতকালে জোহাইনা নামে একটা গোত্র ছিল। জোহাইনা গোত্রে একটা যুবক যখন বিয়ে করলো, বিবাহ করার পরে তার স্ত্রী গর্ভ থেকে 6 মাসের ভিতরে একটা সন্তান হয়ে গেল। কয় মাস? 6 মাসে যখন সন্তান হয়ে গেল, ওই যুবক চিন্তা করলো, বিয়ে করলাম মাত্র 6 মাস হলো, 6 মাসের ভিতরে আমার স্ত্রী গর্ভ থেকে সন্তান হয়ে গিয়েছে, সন্তানটা আমার হালাল না হারাম? আমি ওসমানের কাছে বিচার দিব আমার সন্তানটা হালাল না হারাম। সঙ্গে সঙ্গে যুবকটি চলে গেল খলিফাতুল মুসলিমিন, আমার নবীজির জামাই হযরত ওসমানের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ওসমান রে, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। কি নিয়ে? একটা বিচার নিয়ে এসেছি। ওসমান বলল, কি বিচার? যুবকটি বলল, ভাই ওসমান, আমি বিয়ে করেছি মাত্র 6 মাস হলো, বিয়ে করার পর আমার স্ত্রী গর্ভ থেকে একটা সন্তান হয়ে গিয়েছে, আপনি বিচার করে দেন আমার সন্তানটা হালাল না হারাম। বিচারটা কঠিন না সহজ? কঠিন না সহজ? আমরা আজকে বিচার করব কোরআন দিয়ে। কি দিয়ে? বিজ্ঞান বলতেছে আপনার ছেলেকে বিয়ে করালেন, বিবাহ করানোর পরে 6 মাসের ভিতরে যদি সন্তান হয়, আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল। কোরআন কি বলে জানার দরকার আছে না নাই? আছে না নাই? শুনবেন না চলে যাবেন ইনশাআল্লাহ। যুবকটি বলল, ভাই ওসমান নে, বিয়ে করলাম মাত্র 6 মাস, স্ত্রী গর্ভ থেকে সন্তান হয়ে গেল, আপনি বিচার করে দেন আমার সন্তানটা হালাল না হারাম। ওসমান রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে ওই যুবককে বলল, ভাই যুবক রে, আমি তোমার বিচার করব। তুমি যার বিরুদ্ধে এখানে নালিশ করেছো, তোমার স্ত্রীকে আমার দরবারে ডেকে আনো, আমি তাকে সামনে রেখে তোমার বিচার করে দিব। যুবকটি সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে যাওয়ার পরে যুবকটির স্ত্রীকে বলল, স্ত্রী রে, আমিরুল মুমিনিন আমাদের খলিফা ওসমান তোমাকে ডেকেছে, কারণ আমি তোমাকে বিয়ে করেছি মাত্র 6 মাস। 6 মাসের ভিতরে তোমার একটা সন্তান হয়ে গিয়েছে, সন্তানটা হালাল না হারাম আমি বিচারটা করে নেব ওসমানের কাছ থেকে। ওসমান তোমাকে ডেকেছে। কে ডেকেছে? ওসমান কে? নবীজির জামাই, খলিফাও ছিলেন। তিনি এমন খলিফা ছিলেন, এমন ভালো মানুষ ছিলেন, আল্লাহ পাকের ফেরেশতারা পর্যন্ত ওসমানকে দেখে লজ্জা পেত। সুবহানাল্লাহ, এত ভালো মানুষ ছিলেন। ওসমান তো সেই ওসমান যিনি তাবুকের যুদ্ধের সময় 950টি ঘোড়া দান করে দিয়েছিলেন। কয়টি? 950। এবং আমার নবীজি যখন কোনো গরিব মানুষ রাসূলের কাছে চাইতে আসতেন, নবীজি বলতেন, তুমি ওসমানের কাছে চলে যাও, ওসমানের কাছে গেলে তোমাকে কিছু দান করি। একবার তো এক ব্যক্তিকে রাসূল পাঠিয়ে দিলেন, বললেন, এক লোক গিয়ে বলছে, রাসূলুল্লাহ, আমার সংসারে অনেক অভাব, আপনি আমাকে একটু অর্থ দান করেন।
আমার নবীজি বললেন, আল্লাহর বান্দা উসমানের দরবারে তুমি চলে যাও, উসমান তোমাকে এমন কিছু দান করবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। লোকটা শোনার পরে নবীজির দরবার থেকে চলে গেলেন উসমানের দরবারে। উসমানের বাড়িতে যাওয়ার পূর্বে তিনি দেখতে পেলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা প্রচন্ড রোদের ভিতরে কিছু তুলা রোদে শুকাচ্ছে, গাছের তুলা যেগুলো বালিশের ভেতরে দেওয়া হয়, এই তুলা শুকাচ্ছে আর কিছু তুলা উড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। ওসমান সঙ্গে সঙ্গে খপ করে ধরে এনে জালের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। আমরা তুলা যারা শুকাই, তুলা কিছু উড়ে যায় না? উড়ে যায়, কিছু তুলা উড়ে যাচ্ছে। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে তুলাগুলোকে ধরে নিয়ে এসে আবার জালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। লোকটা চিন্তা করছে যে আল্লাহ, নবীজি এমন একটা ব্যক্তির কাছে আমাকে চাইতে গিয়ে পাঠালেন কিছু দান নেওয়ার জন্য, একটা তুলা উড়ে যাচ্ছে এটাই সে সহ্য করতে পারতেছে না, আর সে নাকি আমাকে দান করবে, অতএব আমি চাইবই না। ফিরে আসলেন নবীজির দরবারে। নবীজির কাছে এসে বলেছেন, আল্লাহ আপনি আবার কিছু আমাকে দান করেন। নবীজি আবার পাল্টা প্রশ্ন করলেন, তুমি ওসমান দরবারে গিয়েছিলে? বলল হ্যাঁ। তুমি কি বলেছো? বলে আমি চাই নাই। আমার নবীজি আবার তুমি চলে যাও, ওসমানকে গিয়ে বলো ওসমান তোমাকে কিছু দান করবে, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর ওই বান্দা আবার চলে গেল ওসমানের দরবারে। এই দিন গিয়ে দেখে ওসমান রাদিয়াল্লাহু আনহু রোদের ভিতরে কিছু গুড় শুকাচ্ছে, মিষ্টি গুড়, কুষার থেকে যেগুলো গুড় হয়, গুড়গুলো শুকাচ্ছে। আর সেখান থেকে কিছু পিঁপড়া গুড় খাওয়ার চেষ্টা করতেছে। সঙ্গে সঙ্গে ওসমান পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিচ্ছে। কি করতেছে? পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিচ্ছে। আল্লাহর বান্দা চিন্তা করল, নবীজি আমাকে এমন একটা ব্যক্তির কাছে বারবার পাঠান, যে ব্যক্তি একটু গুড় খাবে, পিঁপড়া গুড় খাবে, এটাই সহ্য করতে পারতেছে না, আর সে নাকি আমাকে দান করবে, অর্থাৎ আমি তার কাছে চাইবো না। আবার চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। কার দরবারে? কার দরবারে? নবীজির দরবারে। নবীজির কাছে গিয়ে বলেছিল, আল্লাহ আপনি আমাকে একটু দান করেন, সাহায্য করেন। নবীজি বললেন, তুমি কি ওসমানের দরবারে যাও না? বলছে হ্যাঁ আমি গিয়েছিলাম। কিছু চাও না? বলছে যে আমি এবারও কিছু তাকে বলি নাই। নবীজি আবার বললেন, আবার তুমি ওসমানের কাছে যাও, ওসমানের কাছে গেলে তোমাকে এমন কিছু দান করবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওই বান্দা আবার চলে গেলেন। ক্ষুধার্ত মানুষ, পরিবারে খাবার নেই, অর্থ নেই, সন্তানদেরকে খাওয়ানোর জন্য টাকা পয়সা নেই। এবার তিনি চলে গেলেন। যাওয়ার পর ওসমানকে, ওসমান রে আমাকে কিছু সাহায্য করেন। আমি বিশ্ব নবীর দরবারে চলে গিয়েছিলাম, নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি একটু অপেক্ষা করো। আমার একটা বাণিজ্য কাফেলা ইয়ামেন দেশে গেছে কিছু ব্যবসার জন্য, সেখান থেকে আসতেছে। ওখান থেকে আসলে একটা উটের বহর আসতেছে, ওখান থেকে যে উটটা তোমার পছন্দ হয় আমি তোমাকে সেটি দান করে দিয়ে দিব। একটা উটের বহর গেছে ব্যবসার জন্য, সেখান থেকে আসতেছে, আসলে পরে ওটার ভিতর থেকে তোমার যেটা পছন্দ হয় আমি ওসমান তোমাকে সেটাই দান করে দিই। সুবহানাল্লাহ বললেন। এমন সময় ওসমানের বাণিজ্য কাফেলার উটগুলো চলে আসলো। সম্পদ বোঝায় উটগুলো যখন চলে আসলো, আমার নবীজির জামা ওসমান বলেন, আল্লাহর বান্দা, আমার এই উটগুলোর ভিতর থেকে তোমার যেটি পছন্দ হয় সেটি তুমি নিয়ে নাও। এখন যদি কাউকে বলা হয় এই জিনিসগুলো অনেক ভালো, এটার ভিতরে তোমার যেটা পছন্দ সেটাই তুমি নিয়ে নাও, যদি কাউকে বলা হয়, যদি কাউকে বলা হয় যে তুমি এই জিনিসগুলো রাখলাম, যেটা সবচেয়ে ভালো লাগে তুমি সেটা নাও, তাহলে আপনারা বলেন তো লোকটা কি খারাপ জিনিস নেবে না ভালো জিনিস নেবে? কোনটা নেবে? খারাপ? ভালোই। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা উটের ভেতর থেকে সবচেয়ে বড় উটটাই তিনি বেছে নিলেন। সুবহানাল্লাহ। যখন বেছে নিলেন, ওসমান লোকটা চিন্তা করছে যে 2 দিন আসলাম, একদিন এসে দেখি কিছু তুলা শুকাচ্ছে আর কিছু তুলা উড়ে যাচ্ছে, সেখান থেকে বাতাসের কবল থেকে খপ করে ধরতেছে।
ধরে আমার জালের ভিতরে ঢুকাই দিচ্ছে। পরের দিন আসলাম, এসে দেখি কিছু পিঁপড়া গুড় খাবে, রোদে গুড় শুকানো হচ্ছে, সেখান থেকে কিছু পিঁপড়া গুড় খাওয়ার চেষ্টা করতেছে। আর ওসমান রাদিয়াল্লাহু সঙ্গে সঙ্গে পিঁপড়াগুলিকে তাড়িয়ে দিচ্ছেন। সেই ব্যক্তি আমাকে উদ্যান করবে, চিন্তা করতেছে। আমার নবীজির জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দারে, আমার নবীজি তোমাকে পাঠিয়েছেন আমার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য। আমার উটের বাণিজ্য কাফিলা থেকে যে উটটা তোমার পছন্দ হয় সেই উটটা তুমি এখান থেকে বেছে নাও। আল্লাহর এই বান্দা সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় যে উটটি ছিল, বড় উটটা তিনি বেছে নিলেন। নেওয়ার পরে যখন বাড়ির দিকে রওনা দিলেন, তখন একটা সমস্যা হয়ে গেল। ওই উটটা যেদিকে যায় সমস্ত উটগুলো সেদিকেই চলে যায়। ওই উটটা যেদিকে যায় সমস্ত উটগুলো সেদিকেই যায়। উটটা সেদিকে যেতে পারতেছে না। এক পর্যায়ে হযরত ওসমানকে বলল যে, ওসমান রাদিয়াল্লাহু, আপনি তো আমাকে উট দান করলেন, কিন্তু একটা সমস্যা কি, যে বড় উটটা আমি বেছে নিলাম, এই উটটা নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, পিছনের সমস্ত উটগুলো এটার পিছনে পিছনে যেতে চাচ্ছে, আমি এখন কি করব? আমার নবীজির জামাই খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার একটা উটের পিছনে সমস্ত উটগুলো যেতে চাচ্ছে। আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে, আমার আল্লাহকে সন্তুষ্টির জন্য আমার সমস্ত উটের বাণিজ্য কাফেলাগুলো আমি তোমাকে দান করে দিয়ে দিলাম। আমি তোমাকে দান করে দিয়ে দিলাম। লোকটা তখন চিন্তা করলো, এটা কি আমার সাথে কোনো ঠাট্টা করতেছে? ওসমান বলল যে, না, তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আমার মালিকের সন্তোষের জন্য সমস্ত উটের বাণিজ্য কাফিলাটাই তোমাকে দান করে দিয়ে দিলাম। ইতিহাস, ওসমান ইতিহাস পড়েন, সাহাবীদের ইতিহাস পড়েন, ইনসাফ কাকে বলে, আমানত কাকে বলে, সাহাবীদের থেকে শিক্ষা নেন। আল্লাহর এই গোলাম গরিব বেচারা উসমানকে তখন বলল, উসমান, আমি আপনার দরবারে পূর্বে দুদিন এসেছিলাম, এসে দেখি আপনি একদিন গুড় শুকাচ্ছেন আর একদিন তুলা শুকাচ্ছেন। আমি দেখতে পেয়েছিলাম কিছু পিঁপড়াগুলো গুড় খাওয়ার চেষ্টা করেছিল, আপনি পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিচ্ছিলেন, আর কিছু তুলাগুলো বাতাসে উড়িয়ে যাচ্ছিল, আপনি তুলাগুলোকে ধরে ধরে খপ করে ধরে ধরে জারের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিলেন। এটার কারণ কি? আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দাকে বললেন, আল্লাহর বান্দারে, এই পৃথিবীর মানুষগুলো আমাকে আমিরুল মুমিনিন বানিয়েছেন, প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন, মানুষ আমার কাছে আমানত রেখে যায়। আমানতগুলো রাখার কারণে আজকে কয়েকটি বছর হয়ে গেল এগুলো আমার কাছে মানুষ আমানত রেখে গেছে। এই জিনিসগুলো এখন নষ্ট হতে লাগছে। দীর্ঘদিন হওয়ার কারণে, অনেক দিন হওয়ার কারণে গুড়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমার এই তুলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটার কারণে আমি চিন্তা করলাম, এখান থেকে যদি এগুলো নষ্ট হয়ে যায়, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি নবীজির জামাই হতে পারি। আমি উসমান যত বড় খলিফাই হই না কেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমানতের খেয়ানত যাতে না হয়, এই জন্য পিঁপড়াগুলিকে আমি উসমান নিজের থেকে তাড়িয়ে দিচ্ছি। আমি নিজেই পিঁপড়াগুলোকে তাড়িয়ে দিয়েছি। তুলা শুকাচ্ছিলাম, তুলাগুলো উড়িয়ে যাচ্ছে। এখান থেকে যদি বিন্দু পরিমাণ তুলা আমার কাছ থেকে বিনষ্ট হয়, এটা আমার জন্য একটা আমানতের খেয়ানত হয়ে যাবে। এই জন্য কাল আখিরাতের ময়দানে আমি ওসমানকে জবাব দিতে হবে। পিঁপড়াগুলো গুড় খাওয়ার চেষ্টা করতেছে, এই গুড়গুলো মানুষ আমার কাছে আমানত রেখে গেছে। এগুলো যদি আমার পক্ষ থেকে নষ্ট হয়ে যায় আমার কাছে থাকার কারণে, এটার কারণে কাল কঠিন কিয়ামতের দিনে আল্লাহ পাক যদি আমাকে প্রশ্ন করেন যে, ওসমান, মানুষ তোমার কাছে আমানত রেখে গিয়েছিল, সেখান থেকে পিঁপড়া গুড় খেলো কি করে? কথা বুঝতে পারতেছেন? আমি ওসমান সেদিন জবাব দিতে পারবো না। এটাই হচ্ছে সাহাবীদের জিন্দেগি, জীবন। আজকে এখান থেকে শিক্ষা নেন, বাংলার জমিনে যাদেরকে আমানতদারি করে রাখা হয়েছিল, বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা যাদের আমানতে ছিল, জাতীয় সংসদের মাধ্যমে যারা আইনকে পাশ করে নিয়ে বাংলাদেশের মানুষের করের টাকা
খাজনার টাকা, জমির টাকা, এগুলো নিয়ে যারা আমানতের নাম করে, যারা নিজেদের নাম করে ভক্ষণ করেছে, বাহির দেশে বাড়ি করেছে, আমানতের খেয়ানত যারা করেছে, এরা কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেবে? এটাই তো আমাদের জন্য আমানত। কোরআন বলেছে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতটাকে প্রাপকদের কাছে তাদের প্রাপ্যকে পূর্ণাঙ্গ বুঝিয়ে দাও। কিন্তু আজকে খেয়ানতের দুনিয়া চলছে। মনে আছে 6 মাসের সন্তান, বিয়ে করার পরে 6 মাসে বেদের সন্তান হলো, সন্তানটা হালাল না হারাম? শুনবেন তো ইনশাআল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বললেন, ভাই যুবকরা, তুমি বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকে আমার দরবারে ডেকে আনো, আমি তোমাকে বিচার করে দেব। তোমার স্ত্রী গর্ভ থেকে 6 মাসের ভিতরে সন্তান হয়ে গিয়েছে, আমি বিচার করে দেব তোমার সন্তানটা হালাল না হারাম। আমরা বিচার করব কোন কিতাব দিয়ে বলেন তো? কি দিয়ে? কোরআন দিয়ে। এই কোরআন কি বিচার করতে পারবে? পারে? এটা তো সেই কোরআন। এই কোরআন দিয়ে যারা বিচার করবে না, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআন দিয়ে যারা বিচার করবে না তারা হচ্ছে কাফির। তারা কি? কাফির। অন্য আয়াতে বলা হয়েছে জালিমুন, তারা হচ্ছে জালেম। এই কোরআনের সমাজ যদি কায়েম হতো, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোরআনের সব আইন, মদিনাতেও কিন্তু কোরআনের সম্পূর্ণ আইন পাস নেই। মদিনাতে 30% আইন কায়েম আছে। কত পার্সেন্ট? 30%। মদিনাতে 30% আইন কায়েম থাকার কারণে সেখানে দোকানদারেরা দোকান খুলে গিয়ে নামাজ পড়তেছে, স্বর্ণের দোকান। আজ পর্যন্ত কোনো চোরের শক্তি হলো না সেখান থেকে কিছু চুরি করে। পেরেছে? পারে। এটা তো কোরআনের আইন। আজকে যদি একটা চোরের হাত কাটা হতো, আপনাদের গাইবান্ধা জেলাতে যদি ধরে গাইবান্ধার মূল প্ল্যাটফর্মে নিয়ে সমস্ত মিডিয়াকে সামনে রেখে যদি বলা হতো এ চুরি করেছে, বিধান হয়ে গেছে চোরের হাত কাটা, সমস্ত প্রকাশ্য যদি এগুলোর হাত কেটে দেওয়া হতো, মিডিয়ার থেকে দেখানো হতো, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, শুধু গাইবান্ধা না, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত কোরআনের একটা আইন পাস হলে বাংলাদেশের কোথাও কোনো চোর খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে সে সমাজ আমরা কায়েম করতে পারি। হযরত উসমান বললেন, ভাই যুবকরা, ওই মহিলাটির জন্য আমি তোমার বিচার করে দিব। 6 মাসের ভিতরে সন্তান হয়ে গিয়েছে, তোমার স্ত্রীকে আমার দরবারে ডেকে আনো। উসমান যখন বললেন, তার স্ত্রীকে উসমান দরবারে ডেকে আনলেন। ডেকে আনার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বলেন, তোমার গর্ভ থেকে কয় মাসের ভিতরে সন্তান হয়ে গিয়েছে? সে বলল 6 মাসের ভিতরে সন্তান হয়ে গিয়েছে। এবার উসমান বললেন, এবার তুমি সত্যি করে বলো তো, তোমার সন্তানটা হালাল না হারাম? পৃথিবীর অন্য কোনো চোখ না দেখলেও একজন দেখেছেন, আর তুমি জানো, তুমি সত্যি করে বলো তো তোমার সন্তানটা হালাল না হারাম? মহিলা তখন বলল, উসমান রে, আমি আমার আল্লাহর কসম করে বলি, আমার যেদিন বিয়ে হয়ে গিয়েছে, আমার বিবাহ হওয়ার পর থেকে আমি আমার আল্লাহর কসম করে বলি, আমার স্বামী ছাড়া অন্য কোনো যুবক আমাকে কোনোদিন স্পর্শ করে নাই, সন্তানটা আমার হালাল সন্তান। তখন এই কথা যখন মহিলাটি বলল, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই মহিলাটির জন্য শাস্তির বিধান জারি করে দিলেন। জেনার শাস্তি কার্যকর হবে, মহিলাকে ধরে নিয়ে সঙ্গীসার করা হবে, পাথর মেরে দুনিয়া থেকে চির বিদায় করে দেওয়া হবে। অপরাধ হচ্ছে একটি, 6 মাসের ভিতরে সন্তান হয়ে গিয়েছে। কয় মাস? কয় মাস? বিয়ের পরে, বিয়ের রাত থেকে যদি ওই দিন থেকে সন্তান নেয়, ওই দিন থেকে যদি 6 মাসের ভিতরে একটা সন্তান হয়, আজকের বিজ্ঞান বলতেছে সন্তানটা হালাল। কোরআন কি বলে জানার দরকার আছে না নাই? শুনবেন না চলে যাবেন? আর 3 মিনিট আলোচনা হবে, তাহলে 12টা শেষ করব। শেষ করব? শুনবেন ইনশাআল্লাহ? তো বলেন ইনশাআল্লাহ। কোরআন আপনাদেরকে আটকিয়ে দিবে। এই কোরআন শুধু আপনারা কেন, আবু জেহেলের মতো মানুষ, রাসূল যখন কোরআন পড়তেন, আবু জেহেল রাতের আধারে বসে বসে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। এটা তো সেই কোরআন। ওই যুবকটির স্ত্রীর জন্য
শাস্তির বিধান কার্যকর করবেন। অপরাধ হলো বিবাহের পরে 6 মাসের ভিতরে সন্তান হয়ে গিয়েছে, শাস্তি যখন কার্যকর করবেন, এমন সময় আবার সংবাদটি চলে গেল হযরতে আলীর কাছে। কার কাছে? কার কাছে? আলীকে। আপনাদের গ্রামের আলী কে? নবীজির জামাই, বিশিষ্ট যুবকদের সর্দার হযরতে হাসান এবং হোসেনের পিতা হযরতে আলী, যিনি সাহাবী ছিলেন, সাধারণ কোন সাহাবী না। আল্লাহ পাক তাকে অনেক জ্ঞান দান করেছে। ওসমান যখন মহিলাটির জন্য শাস্তি কার্যকর করবেন নির্দেশ দিলেন, এমন সময় আবার সংবাদটি চলে গেল হযরতে আলীর কাছে। কার কাছে? আলীর কাছে যখন সংবাদটি চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে ছুটে আসলেন। দৌড়ে ছুটে এসে উসমানকে বললেন, ভাই উসমান রে, ওই মহিলাটির জন্য তুমি শাস্তি কার্যকর করতে পারবা না। উসমান কার্যকর করবে, কিন্তু আলী বলল কার্যকর করতে পারবা না। দুইটা সাহাবীর ভিতরে কয়টা মত হয়ে গেল? কয় মত? কয় মত? 2 মত। এখন কি শাস্তি কার্যকর হবে না হবে না? বলে কি হবে? আমরা বিচার করব কি দিয়ে? এ কোরআন কি বিচার করতে পারে? এ কোরআনের বিচার কি সমাজে প্রতিষ্ঠিত হোক, সেটাকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা এই কোরআন দিয়ে আমরা 2 নেত্রীকে দেখেছি, আমরা খালেদাকেও দেখেছি, হাসিনাকেও দেখেছি। আমরা এখন কোরআনের সমাজ দেখতে চাই। পক্ষে থাকবেন তো? থাকবেন তো? গাইবান্ধার মানুষ, আপনাদের এখান থেকে পার্লামেন্টে এমপি আনতে হবে, কোরআনের পক্ষের মানুষ তৈরি করতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ। আলীর কাছে যখন সংবাদটি চলে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে আসলেন। দৌড়ে ছুটে এসে ওসমানকে বলেন, ভাই ওসমান, মহিলাটির জন্য তুমি শাস্তি কার্যকর করতে পারবে না। ওসমান কার্যকর করবে, কিন্তু আলী বলল কার্যকর করতে পারবে না। আল্লাহ পাক আলীকেও কিন্তু অনেক জ্ঞান দান করেছিলেন। তার কারণ এই পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বড় অবদান ছিল হযরত আলীর। তিনি এমন জ্ঞানী ছিলেন। আরেকটি ঘটনা মনে পড়ে গেল, তিনি কেমন সূক্ষ্ম, ইনসাফ তার ভিতরে ছিল। তিনি কেমন বিচার, শুধু নিজে বিচার করতেন না, তিনি সবসময় আইনের সামনে মাথাকে নত করে দিতেন। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানাতেন। দেখেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, এই ঘটনা, আরেকটি ঘটনা মনে পড়ে গেল। হযরত আলী সিফফিনের যুদ্ধের সময় হযরত আলী যখন ঢাল হারিয়ে গেল, সিফফিনের ময়দানে মুসলমানের যুদ্ধ, জিহাদ হবে। মুসলমানদের একটু সমস্যার কারণে হযরত আলী ঢাল নিয়ে চলে গেলেন, আর এক হাতে তরবারি। এক হাতে ঢাল, আর এক হাতে তরবারি। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, এক হাতে তরবারি আর এক হাতে ঢাল নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধের ময়দান পরিদর্শন করতেছেন, ঢালটা হাতে নিয়ে হাঁটতে বড় কষ্ট হতেছে আলীর। আলী তখন করলেন কি, ঢালটা জমিনে রেখে দিলেন। ঢালটা জমিনে রেখে যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, সমস্ত কাজ ছেড়ে যখন বাড়িতে যাবেন, তখন যেখানে ঢাল রেখেছিলেন, বাড়িতে যাওয়ার সময় দেখেন যেখানে ঢাল রেখেছিলেন সেখানে তার ঢালটি আর নেই। হযরত আলী চিন্তা করল, সিফফিনের ময়দানে আমি আমার ঢাল সঙ্গে করে আনলাম, জমিনে রেখে সিফফিনের ময়দানে গেলাম, বাড়িতে যাচ্ছি, আমার ঢালকে চুরি করলো। রাস্তার মধ্যে এসে দেখে একটা ইহুদির হাতে তার ঢাল। কার হাতে? কার হাতে? একটা ইহুদির হাতে তার ঢাল। হযরত আলী বলল, এই ঢালটা তো আমার, ঢালটা আমাকে দিয়ে দাও। ইহুদি বলতেছে, আলী ঢাল আপনার না, ঢাল আমার। ইহুদি কি বলল? ঢাল আমার। এখন ঢালটা কে পাবে বলে? আলী তখন প্রেসিডেন্ট। আলী ইচ্ছা করলে জোর করে তার কাছ থেকে ঢালটা ছিনিয়ে নিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি মদিনায় চলে গেলেন। সেখানে একটা আদালত ছিল, যে আদালতের নাম ছিল সরাইহের আদালত। কিসের আদালত? সরাইহের আদালতে চলে গেলেন। সরাইহের আদালতে চলে যাওয়ার পরে মামলা দায়ের করলেন। মামলা যখন হয়ে গেল, বিচারক মন্ডলী বাদীকেও ডাকলো, বিবাদীকেও ডাকলো।
ডাকার পরে হযরত আলীকেও ডাকা হলো, ইহুদিকেও, দুইজনকে ডাকা হলো বিচারকদের পক্ষ থেকে সুরাইহের আদালতে। কারো বিরুদ্ধে যখন মামলা দায়ের হয় একটা নোটিশ আসে না? আসে না? আসে। আমি কিন্তু ছোট মানুষ হলো 3টা মামলা খেয়ে ফেলছি, 3টা মামলা, জেলখানাও কিছুদিন ছিলাম, খুব ভালোই লেগেছে, খারাপ লাগে। 56 দিন ছিলাম স্বৈরাচারীদের সময়, হাসিনার সময়। এবং আমার বগুড়া জেলায় কয়েকটি থানায় আমার মাহফিল বন্ধ করে দিয়েছে। আমার মতো একটা ছোট্ট মানুষের মাহফিল ওরা বন্ধ করে দেয়, কত বড় স্বৈরাচার চিন্তা করে, কত বড় জানেন। বাংলার জমিনে জায়গা হয়নি, কোরআনের পাখিকে হত্যা করেছে। কোরআনের পাখি শুধু বাংলাদেশের জন্য রত্ন ছিলেন না, গোটা পৃথিবীর জন্য একজন রত্ন ছিলেন। সুবহানাল্লাহ। তাকে হত্যা করা হয়েছে। জালেম আজকে দূর হয়ে গেছে, এই সমাজ এখন উর্বর। এখানে এখন এই কোরআনের বিচার প্রতিষ্ঠা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সমস্ত বিচারক মণ্ডলী হযরত আলীকে ডাকলো, ইহুদিকেও ডাকা হলো। একদিকে হযরত আলী আর একদিকে ইহুদি, মাঝখানে সমস্ত বিচারক মণ্ডলী। আলীকে যেভাবে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো, ইহুদিকে একইভাবে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো। কে প্রেসিডেন্ট, কে সাধারণ মানুষ, ইসলাম এটা দেখবে না। ইসলাম বিচার করবে সূক্ষ্ম কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, জীবনটা শেষ করে ফেললাম, মৃত্যুর দুয়ারে এখন আমরা। এখন ওই 56,000 বর্গ মাইলের দেশে, বাংলার এই জমিনে, আজকে বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা কোরআনের সমাজ দেখতে পেলাম না। আমরা স্বৈরাচার দেখেছি, বিএনপিকে দেখেছি, এখন আমরা কোরআনের সমাজ দেখতে চাই ইনশাআল্লাহ। সমস্ত বিচারক মণ্ডলী হযরত আলীকে যেভাবে কাঠগড়ায় নিয়ে গেল, ইহুদিকে একইভাবে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো। একদিকে হযরত আলী আর একদিকে ইহুদি, মাঝখানে সমস্ত বিচারক মণ্ডলী। সমস্ত বিচারক মণ্ডলী হযরত আলীকে প্রশ্ন করল, আলী রে, সিফিনের ময়দান থেকে আপনার ঢাল কিভাবে চুরি হলো? আপনি বর্ণনা দেন। আলী বলল, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, ঢালটা রেখে আমি যখন সিফিনের ময়দান থেকে ঢালটা রেখে যখন বাড়ির দিকে ফিরবো, আমি এসে দেখি যেখানে ঢাল রেখেছিলাম সেখানে আমার ঢালটা নেই। ইহুদির হাতে তার ঢাল, এই ঢালটা আমার। সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, আপনি বলতেছেন ঢালটা আমার, আমরা আপনার জবানউক্তি সব নিয়ে ফেলেছি, এবার আপনি বসে পড়ুন। এবার ইহুদিকে বলল, এবার তুমি সত্যি করে বলো তো ঢালটা কার? ইহুদি তখন বলল, ঢালটা আলীর না, ঢালটা আমার। ইহুদি কি বলল? ঢাল আলীও বলতেছে ঢাল আমার, ইহুদি বলতেছে ঢাল আমার। এখন ঢালটা কে পাবে? কে পাবে? আমরা বিচার করব কি দিয়ে? কি দিয়ে? সাহাবীরা বিচার করেছেন কি দিয়ে? আমার নবীজি বিচার করেছেন কি দিয়ে? কোরআন দিয়ে। আজকে সেই কোরআনের বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে, 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 কেউ ঠেকাতে পারবে না। কোরআনের পাখি বলে গেছেন, জালেমরা শুনে রাখো, স্বৈরাচারীরা শুনে রাখো, তোমাদের নাকের ডগার উপর দিয়ে বাংলার জমিনে কালিমার পতাকা পুতপত করে উঠতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। জালেম কিন্তু কেউ কম না। একদল ক্ষমতা থাকতে জালেমগিরি করেছে, আর একদল ক্ষমতায় না আসতেই শুরু করে দিয়েছে। ভয় পাচ্ছেন নাকি? ভয় আছে? ভয় নাই। আমরা কার পক্ষে থাকবো? কার পক্ষে? কোরআনের পক্ষে থাকবো। হযরত আলী বলল, ঢালটা আমার। ইহুদি বলল, ঢালটা আমার। এখন আপনারা বলেন তো আমরা বিচার করব কি দিয়ে? ঢালটা কে পাবে? তখন সমস্ত বিচারক মণ্ডলী বলল, হযরত আলী রে, আপনি বলতেছেন ঢাল আমার, ইহুদি বলতেছে ঢাল আমার। এখন যদি আপনি আপনার ঢাল ফিরে পেতে চান, তাহলে আমরা বিচার করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করতে হলে আপনার ঢাল যদি আপনি এখন ফিরে পেতে চান, তাহলে আপনার ঢাল চুরির পিছনে সাক্ষী লাগবে। সাক্ষী যদি প্রমাণ হয়ে যায়, তাহলে আপনার ঢাল আপনি ফিরে পাবেন। আর যদি প্রমাণ না হয়, আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন। আমরা সমস্ত বিচারক মণ্ডলী আপনার হাতেই শপথনামা পড়ে বিচার কার্যালয় পরিচালনা করতেছি।
আমরা আপনার পক্ষে রায় দিতে পারবো না। এমন কোনো সাক্ষী আছে নাকি যে আপনার ঢাল চুরি করতে দেখেছে? কে বলল? বিচারে করে কাকে বলল? হযরতে আলী। যেমন কোনো সাক্ষী আছে যে আপনি ঢাল চুরি করতে দেখেছে? সাক্ষী ছাড়া কি বিচার হয়? বিচার হয়। বাংলাদেশে হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য যে সাক্ষী আনা হয়েছিল, সেই সাক্ষীর নাম হচ্ছে সুখরঞ্জন বালী। কি নাম? আমি পিরোজপুর গিয়েছি। আমি সেখানে তার সাথে দেখা করেছি। সে আমার নিজের কানে বলেছে, হুজুর সাঈদের মতো ভালো মানুষ আমরা পিরোজপুরের জমির আর কোথাও পাইনি। ওরা আমাকে টাকা দিতে চেয়েছিল, আমাকে বলেছিল যদি সাঈদের বিরুদ্ধে সাক্ষী না দেস তোকে আমরা জেলখানায় ঢুকবো, মেরে ফেলে দেব। কিন্তু আমি তখন ভয় পাইনি। আমি কাঠগড়ায় গিয়েছি, আদালতে গিয়েছি। আমি বলেছি সাঈদ সাহেব আমার কোনো ক্ষতি করেনি। আমি এই কথা যখন বললাম, আমাকে আদালত থেকে বের করে নিয়ে এসে চোখ বেঁধে ওখান থেকে আমাকে গুম করলো। আমি বলতে পারি না। আমাকে এমন ভাবে নিয়েছিল, আমার কানের কাছে যেরকম বাদ্যযন্ত্র বাজায়, আমি বাহিরের কোনো আবহাওয়া শুনতে পারিনি। আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমি দেখলাম কয়েকদিন আমাকে চোখ বাঁধা অবস্থায় খাইতে দিয়েছে। আমি তখন দেখতে পেলাম, লাস্ট পর্যায়ে আমাকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। দেওয়ার পরে চোখ যখন খুলে দিল, দেখলাম ওটা একটা কারাগার। ওই কারাগার বাংলাদেশের কোনো কারাগার না, ওরা তো আয়না ঘর তৈরি করেছে। জানেন হাসিনার আয়না ঘর, ওই আয়না ঘরে আমরা ওদেরকে ঢুকিয়ে ছাড়বো। ওদের আয়না ঘরে ওদেরকে ঢুকাবো, শুধু একটু সময়ের অপেক্ষা। তুমি আয়না ঘর বানিয়ে বানিয়ে মুসলমানের সন্তানদেরকে আটকে রেখেছ। 1-2 বছর না। গোলাম আজমের সন্তান মীর কাসেম আলীর সন্তান বলেছে, আমি 8 বছর ছিলাম ওই আয়না ঘরের ভেতরে। সেই আয়না ঘর যেখানে আমাকে 1 মাসের ভেতরে গোসল করতে দেয়নি। একটা কবরস্থান আর আয়না ঘরের ভেতরে কোনো পার্থক্য নেই। কোন পৃথিবীর কোন মানুষ যার ভেতরে রক্ত আছে, মানুষের রক্ত, এমন জালেমগিরি কেউ করতে পারে না যেটা হাসিনা করেছে। অনেকে বলতে পারেন যে হুজুর আপনি রাজনীতির কথা বলতেছেন কেন? আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? বাস্তব না বাস্তব? বাস্তব। কারণ তোমরা আমাদের আল্লামাকে হত্যা করে ফেলেছো। আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানিয়ে দিতে চাচ্ছি, বাংলাদেশের সমস্ত স্বৈরাচারদের বিচার আপনি করবেন, কিন্তু তার পূর্বে আপনাকে কোরআনের পাখিকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। বাংলার জমিনের সমস্ত শহীদদের বিচার হলেও প্রথম শহীদ আল্লামা সাঈদীর বিচার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত বাংলার কোনো মুসলমান ঘরে ফিরে যেতে পারবে না। বিচার করতে হবে। যে ডাক্তার কোরআনের পাখিকে ইনজেকশন করে পুশ করে মেরেছে, ওই ডাক্তারকে প্রকাশ্য ধরে ওকে ইনজেকশন পুশ করে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনের মুসলমান ডক্টর ইউনূসকেও ছাড় দিবে না। আমরা কোরআনের পাখির বিচার দেখতে চাই। সমস্ত বিচারক মণ্ডলী হযরত আলীকে বলল, হযরত আলী আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, খলিফাতুল মুসলিমিন হতে পারেন, আপনি ঢাল চুরি হয়েছে এটার পক্ষে কি কোনো সাক্ষী আছে আপনার? হযরত আলী বললেন হ্যাঁ সাক্ষী আছে। সমস্ত বিচারক মণ্ডলী বলল সাক্ষী কে? আলী বললেন সাক্ষী অন্য কেউ না, এই পৃথিবীর আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি আমার সন্তান হোসাইন এই ঢাল চুরি করতে দেখেছে। কে দেখেছে? হোসাইন। হোসাইন কে? হযরতে আলীর বেটা সন্তান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, বিহিস্তি যুবকদের সর্দার। সমস্ত বিচারক মণ্ডলী বলল হযরত আলীর ঢাল চুরির পেছনে কোনো সাক্ষী আছে নাকি? তিনি বলেন হ্যাঁ সাক্ষী আছে। সাক্ষী অন্য কেউ না, সাক্ষী হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি আমার সন্তান হোসাইন এই ঢাল চুরি করতে দেখেছে। সমস্ত বিচারক মণ্ডলী
সঙ্গে সঙ্গে বলল, হযরত আলী রে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য হয় না বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানে খারিজ করে দেওয়া হলো। আপনি আমাদের আমিরুল মুমিনিন হতে পারেন, আমাদের খলিফা হতে পারেন, আমাদেরকে আপনি বিচার কার্যালয়ে বসিয়েছেন, শপথনামা আপনি পড়িয়েছেন, আপনি যত বড় প্রেসিডেন্ট হন, বিশ্বনবীর জামাই হন, বিহিস্তি যুবকদের সর্দারদের পিতা হন, আমরা বিচার করব কি দিয়ে? কি দিয়ে? কোরআন। কোরআন বলেছে পিতার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্যতা হয় না বিধায় আজকের আদালত আপনার মামলাকে এখানে খারিজ করে দেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকলেন। দীর্ঘক্ষণ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার পরে মাথাটা নিচু করে যখন কাঠগড়া থেকে নামিয়ে আসতেছিলেন, নামিয়ে যখন একটু সামনের দিকে চলে গেলেন, কাঠগড়া থেকে নেমে যখন হেঁটে হেঁটে একটু সামনের দিকে অগ্রসর হলেন, তখন ইহুদি কাঠগড়া থেকে নেমে দৌড়ে গিয়ে হযরত আলীর দুটো হাত জড়িয়ে ধরল। হযরত আলীর দুটো হাত জড়িয়ে ধরে হযরত আলীকে বলল, আলী রে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজা করেছে, আমাদের জীবন চলেছে শিরকের মধ্য দিয়া, কিন্তু আজকে মুসলমানদের বিচার দিকে আমার জ্ঞানের দরজা খুলে গেছে। আলী, হযরত আলী, এখানে আপনার হাতে সমস্ত বিচারক মণ্ডলী, আপনার হাতে সমস্ত মানুষগুলো গড়া, সমস্ত বিচারক মণ্ডলী আপনার হাতে শপথনামা পড়ে এখানে বসেছে, আমি দেখতে পেয়েছি। আপনি যদি একটু চোখের ইশারাও দিতেন, বিচারের রায়টা আমার পক্ষে না আসে, আপনার পথেই চলে আসে। হযরত আলী, আমি বুঝতে পেরেছি ইসলাম সত্য, দিন সত্য, আল্লাহ সত্য, আমি আর দেরি করতে চাই না, আপনি আমাকে ইসলামের কালিমা পড়িয়ে দেন, সত্যের কালিমা পড়িয়ে দেন। হযরত আলীর হাতে হাত ধরে পড়লেন। আলী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে জিন্দেগি। শেষ করে দিব? শেষ করব? আমার তো আলোচনার সময় ছিল 12টা, এখন বেজে গেছে 12:15। শেষ করব? আগামীকালকে জামালপুরে মাহফিল, নদী পথে যেতে হবে। বিচার করবেন? না করলে ছাড়বেন না? তাহলে কি করেন? বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেছেন 3টা কাজ করতে পারলে জান্নাত দান করে দিব। আল্লাহ পাক বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান এবং তোমাদের জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। জিহাদের কথা কোরআনে আছে না নাই? সুন্নাত না নফল? জিহাদ করা কি সুন্নাত? নফল? ফরজ। জিহাদ করা কি ফরজ। নামাজ পড়া কি ফরজ। যাকাত দেওয়া কি? হজ করা কি? এগুলো ফরজ খুব মানতেছেন। যখনই বলা হচ্ছে আসো জিহাদ করি, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত নেই সেখানে কোরআন সমাজ কায়েম করি, তাহলে আমরা আর নেই। অথচ সাহাবীদের জিন্দেগির দিকে তাকান, একজন মহিলা সাহাবীর দিকে তাকান, মহিলা সাহাবীর জিন্দেগির দিকে তাকান। হযরত কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী ছিলেন। আমার নবী যখন খন্দকের যুদ্ধের দিকে যাচ্ছিলেন, সাহাবীদেরকে ডেকে নিয়ে কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরা সন্তান সাদ ইবনে মুআজ ছিল, তার কলিজার টুকরা সন্তান সাদ ইবনে মুআজকে বললেন, তুমি নবীজির সাথে চলে যাও, খন্দকের ময়দানে যুদ্ধ করো, জিহাদ করো, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হতে চাই। কি হতে চাই? শহীদের মা হতে চাই। হযরত কাবসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খন্দকের যুদ্ধের দিনে বনি হারিসার গর্তের ভিতরে, একটা গর্তের ভিতরে, কূপের ভিতরে তিনি অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। সঙ্গে রয়েছেন আর একজন মহিলা। ওই মহিলা অন্য কেউ না, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা। হযরত কাবসা এবং হযরত আয়েশা দুইজন অধীর আগ্রহ নিয়ে একটা গুহার ভিতরে বসে বসে কি যেন দেখতেছে। হযরত কাবসা রাদিয়াল্লাহু তাআলা তাকিয়ে তাকিয়ে দেখেন মদিনার আউস গোত্রের নেতারা তারা চলে যাচ্ছেন খন্দকের ময়দানের দিকে যুদ্ধ করার জন্য। সন্তানকে পাঠিয়ে দিয়েছেন, তুমিও চলে যাও। সন্তান সাদ ইবনে মুআজ চলে গেলেন। তিনি দেখতে পেলেন তার কলিজার টুকরা সন্তান সাদ সমস্ত মুজাহিদদের পিছনে পড়ে গেছে। হযরত কাবসা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান সাদ এবং মুআজকে দূর থেকে ডাকলেন, বললেন আমার কলিজার টুকরা সন্তান, তুমি মুজাহিদদের পিছনে পড়ে গেছে কেন? দ্রুত গতিতে আল্লাহর জান্নাতের দিকে চলে যাও। মুজাহিদদের সাথে দ্রুত গতিতে। আমার মনে হচ্ছে সাদ তুমি যেন খন্দকের দিকে যাচ্ছ না, আমার মনে হচ্ছে তুমি যেন আল্লাহর জান্নাতের দিকে চলে যাচ্ছ। সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যে পোশাক পরিধান করেছিলেন, যে বর্ম পরিধান করেছিলেন, ওই বর্ম দিয়ে তার শরীরটা আবৃত হলো, কিন্তু দুটি হাত ঢাকলো না, হাত বেরিয়ে থাকলো। যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধের পোশাক পরেছেন, আমার নবীজি টুপি ব্যবহার করেছেন, টুপি ব্যবহার করা সুন্নাত, জুব্বা ব্যবহার করেছেন, জুব্বা ব্যবহার করা সুন্নাত। কিন্তু আমার নবীজি যুদ্ধের ময়দানে বর্ম পরেছেন, সেই বর্ম আমরা কবে পরব? আমার নবীজি খন্দকের যুদ্ধের দিনে সাদ ইবনে মুআজ যে পোশাকটি পরেছিলেন, ওই পোশাক দিয়ে তার শরীর ঢেকে গেল, কিন্তু হাত দুটো ঢাকলো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তান সাদের মাকে বললেন, সাদের মা কাবসারে, তোমার কলিজার টুকরা সন্তানের জিরাফটা যদি একটু বড় হতো, তার কারণ হাতটা বেরিয়ে পড়েছে, কাফেররা হয়তো হাতে তীর নিক্ষেপ করতে পারে। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, হযরত কাবসা রাদিয়াল্লাহু তাআলা যে মন্তব্য করলেন, যেটা চিন্তা করলেন, হাতটা তো বেরিয়ে আছে, কাফেররা দূর থেকে যখন তীর নিক্ষেপ করলো, ইবনুল আরাকা নামে একজন মুনাফিক কাফির যখন তীর নিক্ষেপ করলো, তীরটা হযরত সাদ ইবনে মুআজের হাতের মধ্যে ঢুকে পড়ল। বিষাক্ত তীর যখন নিক্ষেপ করা হলো, মুসলমানরা ভালো করে শোনেন, জিহাদ কেন করতে হবে দেখেন, জিহাদের উপকারিতা, আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তাদের কোন মর্যাদা দেখেন, একটু ভালো করে কান লাগান। হযরত সাদ ইবনে মুআজের হাতটা যখন খুলে পড়ে গেল, আমার নবীজির কাছে সংবাদ চলে গেল, আমার নবীজির চোখ থেকে পানি পড়তেছে। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ ইবনে আরাকার চেহারাটা আগুনে ঝলসে দিবেন। আমার নবীজি সাদ ইবনে মুআজকে বুকের মধ্যে করে নিয়ে মসজিদে নববীর সামনে একটা তাঁবু টাঙিয়েছিলেন, তাঁবুর নিচে নিয়ে আসলেন, আনার পর একজন ডাক্তার নিযুক্ত করে দিলেন। ডাক্তারের নাম ছিল আসলামিয়া, রাফিদা আসলামিয়া। ডাক্তারের নাম কি? রাফিদা আসলামিয়া। আমার নবীজি ডাক্তার নিযুক্ত করে দিয়ে তার সেবা যত্নের জন্য নবীজি রক্তগুলো মুছে দিলেন, আর বললেন, সাদ রে, তুমি এখানে থাকো, তোমার চিকিৎসা এখানে হবে। আমার নবীজি আবার খন্দকের ময়দানে চলে গেলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা মানসিক যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। তিনি চিন্তা করলেন, অন্যরা তো আল্লাহর পথে যুদ্ধ করে জিহাদ করে সম্মানিত হচ্ছে, আর আমাকে তাঁবুর নিচে বসে বসে অপেক্ষা করতে হচ্ছে। ওরা তো সম্মানিত হচ্ছে, আমি তো সম্মানিত হতে পারতেছি না। এই সময় তিনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, পুনরায় যদি আমাকে আবার কুরাইশদের সাথে যুদ্ধ করতে হয়, তুমি আমাকে জীবিত রেখো, আর আমার জীবন যদি না থাকে, তাহলে আল্লাহ আমি তোমার কাছে আরজি করি, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। আমার নবীজি সাদ ইবনে মুআজ এই দোয়া যখন করতেছিলেন, নবীজি এসে দেখলেন সাদ দোয়া করতেছে যে, আল্লাহ আবার যদি কুরাইশদের সাথে যুদ্ধ করা লাগে, আপনি আমাকে জীবিত রাখবেন, কারণ ওই কুরাইশের নেতারা আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আর টিকতে পারলেন না। আমার নবীজি মসজিদে নববীর তাঁবুতে সাদ ইবনে মুআজের চিকিৎসার কেন্দ্রে এসে নবীজি রক্তগুলো মুছে দিচ্ছেন। এক পর্যায়ে সাদের রক্ত খনন হতে হতে সাদ ইবনে মুআজ আমার নবীজির উরুর উপরে মাথাটা দিয়ে দুনিয়া থেকে চির বিদায় নিলেন।
আমার নবীজি যখন দেখতে পেলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির বুকের উপরে উরুর উপরে মাথা দিয়ে যখন চিরবিদায় নিয়ে নিলেন, আমার নবীজি কান্না করতেছেন, আমার নবীজির চোখ থেকে পানি পড়তেছে। আবু বকরের মতো মানুষ পাগলের মতো হয়ে গেলেন, ওমরের মতো মানুষ পাগল হয়ে গেলেন। আবু বকর বলে ফেললেন, আবু বকর এক পর্যায়ে বলেই ফেললেন, আজ থেকে আমাদের কমরটা ভেঙে গেল, তার কারণ এই সাদ ইবনে মুআজকে আমরা যখন যেখানে ডেকেছি তখন সেখানে ইসলামের জন্য পেয়েছি। আবু বকর কান্না শুরু করে দিলেন, ওমরের মতো মানুষ কান্না শুরু করে দিলেন। হযরত সাদ ইবনে মুআজের মা এই সংবাদ পেয়ে পাগলির নাই মসজিদ নববীর দিকে ছুটে আসলেন। গর্ভবতী সন্তানের লাশের পাশে এসে তার চোখ থেকে অশ্রু পড়তেছে। সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, কলিজার টুকরা সন্তান সাদ রে, কলিজার টুকরা সন্তান সাদ, সত্যই তুমি সৌভাগ্যশালী, তার কারণ বীরত্ব এবং ধৈর্যই তোমাকে আল্লাহর পথে এতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করে রেখেছিল। আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি কাফসার মা, আমি যেন আল্লাহর কাছে একজন শহীদের মা হিসেবে পরিচয় দিতে পারি। সন্তানদেরকে বিলিয়ে দিয়েছেন, মা হয়ে দ্বীনের জন্য বিলিয়ে দিয়েছেন। আজকে আমরা পিতা, কেউ মা, আমাদের সন্তানদেরকে সময় হয়ে এসেছে, এখনো এই জমিনে, বাংলার এই উর্বর জমিনে আমরা কোরআনের সমাজ তৈরি করব। আমাদের সন্তানদেরকে আমরা বাড়িতে রাখতে পারি না। হযরত সাদ ইবনে মুআজ কান্না শুরু করে দিলেন। আমার নবীজি জান্নাতুল বাকিতে কবরস্থানের ব্যবস্থা করলেন। জান্নাতুল বাকিতে তার কবরস্থান। কবর যখন খনন হয়ে গেল, কবর খনন করে অন্য কোন সাহাবী না, তিনি হচ্ছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। কবর খুঁড়তেছেন। তিনি বলেন, আমি যখন সাদের কবরগুলো খুঁড়তেছিলাম, কোদাল দিয়ে একটা করে কূপ দিয়ে মাটি সরাইয়া ফেলি। আমি আল্লাহর কসম করে বলতেছি, আবু সাঈদ খুদরি বলেন, আমি যখন সাদের কবর খুঁড়তেছিলাম, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণগুলো ছড়িয়ে পড়তেছিল। আমার নবীজি এবং সাহাবীরা সাদ ইবনে মুআজের লাশটাকে কাঁধে বহন করে নিয়ে জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছেন। আমার নবীজি কাঁধে নেন, আমার সাহাবীরা নাই, পালাক্রমে এরকম যখন নিয়ে যাচ্ছিলেন, সাহাবীরা করে লক্ষ্য করে দেখতে পেলেন সাদ ইবনে মুআজের লাশটা হালকা, ওজন নেই। আমার নবীজির কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ, সাদ ইবনে মুআজ এই যুবক, এত শক্তিশালী যুবক, এত দেহের মালিক, ইয়া রাসূলুল্লাহ, সাদের লাশ এত হালকা কেন? জানাজার কাঁধে আমরা বহন করেছি, কিন্তু আমাদের মনে হচ্ছে লাশটা খুব হালকা। আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে জানিয়ে দেওয়ার, সাহাবীরা, তোমরা যে সাদ ইবনে মুআজের লাশটা বহন করে নিয়েছো, কবরের দিকে নিয়ে যাচ্ছ, জান্নাতুল বাকির দিকে নিয়ে যাচ্ছ, সাহাবীরা, তোমরাই শুধু কাঁধে বহন করে নিয়ে যাচ্ছ না। আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখতে পাই তোমরা তো দেখতে পাও না। আমি বিশ্ব নবী দেখতে পাচ্ছি। সাদ ইবনে মুআজের লাশটা শুধু তোমরা কাঁধে বহন করো নাই, আল্লাহ পাকের লক্ষ কোটি কোটি ফেরেশতারা প্রতিযোগিতা করে করে তারা কাঁধে বহন করে তার লাশটা জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবীজি সাদ ইবনে মুআজের লাশটা যখন কবরস্থ করে ফেললেন, কাফন দাফন সেরে ফেললেন, কাফন দাফন হয়ে যাওয়ার পরে আমার নবীজি সাহাবীদের দিকে তাকিয়ে আছেন। হাদিস শরীফে এসেছে, আমার নবীজি দাড়ির উপরে ধরে ধরে কান্না করতেছেন। এমন সময় আমার নবীজি সাহাবীদেরকে জানিয়ে দেওয়ার, সাহাবীরা, আজকের এই সাদের মৃত্যুতে, আজকের এই মৃত ব্যক্তির মৃত্যুতে আল্লাহ পাকের আরশটা কেঁপে উঠলো। আল্লাহ পাক আরশের দরজাটা প্রশস্ত করে দিলেন তার লাশটাকে জান্নাতে নেওয়ার জন্য। পৃথিবীর অন্য কোন সাহাবীর জীবনে মৃত্যুর সময় আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে নাই। একজন সাহাবীর জীবনের, একজন সাহাবীর জিন্দেগিতে তার মৃত্যুর সময় আরশ কেঁপে উঠেছিল, কি হলো? সাদ ইবনে মুআজ। আমরাও কিন্তু দেখতে পেয়েছি আমাদের কোরআনের পাখিকে যেদিন বাংলার জমিন থেকে ডাক্তাররা যখন কারাগার থেকে যখন হাসপাতালের দিকে নিয়ে গেল, কোরআনের পাখি হাসতে হাসতে আসলেন, এমন হাসি দিলেন, সুন্দর হাসি দেন নাই? সুন্দর হাসি দিয়েছিলেন। ডাক্তার যখন তাকে নিয়ে আসলো, সুন্দর হাসি দিলেন। এটাই জীবনের শেষ হাসি, আর কোনো হাসি দেখতে পেলাম না। আমি আমার জীবনে কোরআনের পাখিকে 2 দিন কাছে পেয়েছিলাম, ছোট্ট বয়সে। আমাদের বগুড়ার জীবনে সর্বলাস্ট মাহফিল ছিল তার 2009 সালে।
সেদিন সকালবেলা আমাদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করেছিলেন, তখন আমি ছোট, আমি তার সামনে বসেছিলাম। এত সুন্দর মানুষ আমি আর বাংলার জমিনে একজনকেও দেখি নাই, এত সাদাসিধে মানুষ। এই মানুষটাকে যখন একটি দুইটি দিন না 13টি বছর জেলখানায় ঢুকে ঢুকে শেষ করে দেওয়ার পরে যেদিন তাকে জেলখানা থেকে বের করে এনে যখন ডাক্তাররা তাদের ডাক্তারখানায় নিয়ে গেল, হাসপাতালে নিয়ে গেল, তখন তিনি একটি হাসি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? এই হাসি আপনারা কি বুঝতে পেরেছেন? এই হাসি তো সেই হাসি, এই হাসি হচ্ছে বিজয়ের হাসি। তিনি এটাই বুঝিয়ে দিলেন, 13টি বছর জালেমদের জেলখানায় ছিলাম, আজ থেকে জালেমদের জেলখানা থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের দিকে চলে যাচ্ছি, এই যে আমার হাসি। এরপরে যখন তিনি চলে গেলেন, যাওয়ার পরে 5 মিনিট যায়নি, তার পরিবারের লোকদেরকে ঢুকতে দেওয়া হয়নি হাসপাতালে। তার সন্তান বলেছেন, আমাকে একটু ঢুকতে দেন, আমার বাবার শরীরটা খুব খারাপ। সারাটি জীবন কোরআনের খেদমত করেছেন, শুধু বাংলাদেশে না, টেকনাফ থেকে তেতুলিয়া না, বাংলাদেশের 56টা দেশে তিনি ধারাবাহিক তাফসীর করতেন। কাবা শরীফের ইমাম যার কপালে চুমো দেয়, গোটা পৃথিবীর আলেম সমাজ যাকে কোরআনের তাজ হিসেবে দেখেন, এই ব্যক্তিকে নিয়ে যাওয়ার পরে ইনজেকশন পুশ করে তাকে মারা হয়েছে। এই হত্যার বিচার বাংলার জমিনে করতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের সমস্ত বিচার হলেও, সমস্ত বিচার করলেও যতক্ষণ পর্যন্ত কোরআনের পাখির হত্যার বিচার না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ কেউ ঘরে ফিরবে না। বিচার করতে হবে। সাআদ ইবনে মুআজ আরশটা কেঁপে উঠল। যখন সাইদি সাহেবকে মেরে ফেলে দেওয়া হয়, তখন কিন্তু একটা ভূমিকম্প হয়েছিল, হয়নি? হয়নি? একটা ভূমিকম্প হয়েছিল। তার কারণ, গোলামদেরকে যখন হত্যা করা হয়, শহীদদেরকে যখন শহীদ করা হয়, জমিন সহ্য করতে পারে না। এই জন্য পরবর্তীতে সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা গোত্রের লোকজন তার সম্মান এবং মর্যাদার কারণে গর্ব করে বলতেন, পৃথিবীর কোন মৃত্যু ব্যক্তির মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠেনি, কিন্তু আমাদের নেতা সাদের মৃত্যুতে আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছিল। এটাই তো শহীদদের মর্যাদা। আসলে শহীদ, এই জন্য আল্লাহ পাকে কোরআনে বলেছেন, শহীদ কারা? আমরা তো মনে করি যে শুধু